দর্শক আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমরা অবস্থান করছি মেহেরপুর সদর উপজেলার রায়পুর গ্রামে। এই গ্রামে কিছুক্ষণ আগে ডাক্তার মকসেদ আলী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার নাম করে কিন্তু রশিদের মাধ্যমে কিন্তু টাকা আদায় করতে এসেছিল, কিন্তু এই গ্রামের যুব সমাজ যারা আছে তাকে সন্দেহ হয় এবং এখানে যে সেক্রেটারির নাম্বার দেওয়া আছে সেখানে ফোন দেয়। ফোন দেওয়ার পরে সত্যতা যাচাই করার পরে যতটুকু তারা জানতে পারে যে এই মাদ্রাসাটি বর্তমানে এখানে আর নেই এবং এতিমরাও নেই। সুতরাং সে যে টাকাটা তুলছে সে নিজের নামে বা নিজের জন্যই টাকাটা তুলছে এতিমের নাম করে। তো ঘটনাস্থলে এখানে আসার পরে আমরা যতটুকু দেখতে পেলাম যে চাচা নিজে মুখেও স্বীকার করেছে চাচা নেক্সট টাইমে পরবর্তীতে সে আর কখনো এই ধরনের কাজ করবে না বলে আমাদেরকে জানিয়েছে। সুপ্রিয় দর্শক, আপনারা বিস্তারিত জানার জন্য আমাদের সাথেই থাকুন। হ্যাঁ, এই মুরব্বী চাচা আমাদের এলাকাতে এসছে একটা ডক্টর মকসেদ আলী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা। এখানে এই মাদ্রাসাটার নামে ইনি চাঁদা আদায় করছে। এখন এই মাদ্রাসাটা আমরা শুনছি যে সেক্রেটারি যিনি আছে ওনার নাম্বার দেওয়া আছে, আমরা ওনাকে কল করেছিলাম। উনি বলছে যে আমি 2 বছর হয়ে গেল এই মাদ্রাসাটা চাকরি ছেড়ে দিছি এবং মাদ্রাসাটা নেই, এতিম বাচ্চাটা আগে ছিল এখন আর নেই। এখন ওই চাচাকে নিষেধ করা হয়েছে যে আপনি এই আদায়টা আর করেন না, কিন্তু উনি এই আদায়টা চালিয়ে যাচ্ছে এবং এক পর্যায়ে চাচা বলছে যে এই সেক্রেটারিকে টাকাগুলো উনি জমা দিতেন, কিন্তু সেক্রেটারি বলছে যে আমি এই টাকা উনি আমার সাথে কোনো 2 বছর ধরে কোনো লেনদেন নেই। এবং এই চাচা লাস্টে স্বীকার করছে যে এখন ওই টাকাটা আমরা মাদ্রাসায় জমা দিইনি, আমিই খাই। মোহাম্মদ জালাল আবেদিন, বাড়ি কোথায়? কসবা। আচ্ছা, হ্যাঁ বলেন। ওই মাদ্রাসা আদায় করেছিলাম আমি, এখন আর নেই, কয়েক মাস হইল। এটা আমি আর জমা দিইনি, আমি নিজেকে ওই রাচলি বললো যে কাউগা মাদ্রাসা নেই, মাদ্রাসা বলে পরবর্তী এক জায়গায় মাদ্রাসা তৈরি করলে তারপর আমরা ফিট করবো, বুঝছেন? তাহলে এইটা নাম খাই। এখন আপনি যে টাকাটা উত্তোলন করছেন জি আপনি নিজে খাচ্ছেন? জি নিজে খাচ্ছি। তাহলে আপনি কি মানুষের সাথে প্রতারণা করছেন না? এখন জানি ওটা আসলে আপনার মানুষ আপনার বুঝতে পারছেন। এটা আপনি ভুল করছেন। হ্যাঁ ভুল, এখন ভুল করছেন। পরবর্তীতে কি এটা আপনি করবেন না এই ধরনের? আমি কান থেকে 7 বার বুঝি দিয়ে করবো না আমরা বুঝি যে আগে জানে। আসলে আপনারা সকলে জানলেন যে এই চাচা কিভাবে মানুষকে প্রতারিত করছে, এতিমের নাম করে নিজে আত্মসাৎ করছে। এবং বিষয়টা জানার পর আমরা সকলেই বিভিন্ন জায়গায় ফোন করছি এবং সত্যতা যাচাই করে তার এই যে সমস্যা এটা আমরা সবার সামনে তুলে ধরছি। তো সবাইকে বলবো যে আপনারা যদি কেউ আসে অবশ্যই দান করা ভালো কাজ, তবে দান করার আগে দেখে নেবেন যে আপনারা দানটা কোথায় করছেন। এতিমের নাম করে করলে আপনারা অবশ্যই দেখবেন যে লিস্টে আপনাদের হয়েছে সেক্রেটারির সই আছে কিনা, এগুলো একটু যাচাই করে নেবেন, ঠিক আছে? দুর্নীতিমুক্ত দেশ হোক, এটা আমরা সবাই চাই, ঠিক আছে? ওনাকে কেউ চাঁদা দেবেন না।